বেসিক্যালি এই মামলাটা আহ, শুরু হয় বা শুরু করা হয় একটি লেটারের ভিত্তিতে, যেটি অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস টি অমরনাথ গৌর উনি একটি চিঠি লেখেন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে লিগাল সার্ভিস অথরিটির। উনি লেখেন চিফ জাস্টিস অফ ত্রিপুরাকে যে স্টুডেন্টসদের মধ্যে ইনজেক্টেবল সিরিঞ্জের জন্য মানে সিরিঞ্জের ইউজের জন্য এবং বিভিন্ন কারণে আপনার এইডসের যে সংক্রমণটা আছে এটা বেড়ে যাচ্ছে এবং অ্যালার্মিং রেটে বাড়ছে। আরেকটা জিনিস আছে যে এখানে বিভিন্ন স্টুডেন্টরা বাইরের স্টেটে যাচ্ছে, হয়তো ভর্তির জন্য যাচ্ছে, তো সেখানে কি সংক্রমণের কোনো একটা প্রশ্ন থেকে যাচ্ছে কি থাকছে না, এটা খুঁটিয়ে দেখা বা কেনই বা বাড়ছে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল ড্রাগ অ্যাবিউজ। ড্রাগ অ্যাবিউজের জন্য এই এইডসের যে অ্যালার্মিং রেটে বাড়ছে সেটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়। তো তার জন্য এই আজকে যখন ডিভিশন বেঞ্চে ওঠেন অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোধ, ওনারা কগনিজেন্স নেন ম্যাটারটা নিয়ে, পার্টিকে ইমপ্লিট করেন, সেখানে স্টেট অফ ত্রিপুরাকে ইমপ্লিট করেন, হেলথ ডিপার্টমেন্ট, তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট, তারপরে ন্যাকো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ ডিপার্টমেন্টকেও পার্টি করা হয়েছে। তো বেসিক জিনিসটা এটাই, এর উপর একটা কনসেন্ট্রেটেড আর একটা কনক্রিট রিপোর্ট পেশ করতে বলা হয়েছে যে কেন বাড়ছে, কী স্টেপ নেওয়া যেতে পারে। এটা হচ্ছে বেসিক থিমটা। হ্যাঁ, ডিভিশন বেঞ্চে ছিল অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোধ। হ্যাঁ, আজকে কগনিজেন্স নেন, ওই চিঠিটার কগনিজেন্স নিয়ে রেজিস্টার করা হলো অ্যাজ এ পিল এবং নোটিশ ইস্যু করা হলো স্টেট অফ ত্রিপুরাকে, এবং স্টেট অফ ত্রিপুরার জন্য আমি অ্যাজ এ গভর্নমেন্ট অ্যাডভোকেট আমি রিসিভ করি নোটিশ। এটা 2 উইকস মোস্ট প্রবাবলি 28-29-এর মধ্যে এটা আবার ওঠার রিপোর্টটা পেশ করার মধ্যে আছে। আসলে টাইমটা কম দেওয়ার পিছনে কারণটা হচ্ছে ব্যাপারটা খুবই আর্জেন্ট এবং হেলথ সার্ভিস বা হেলথ কেয়ার নিয়ে এটা ইস্যুটা রিলেভেন্ট, তাই খুব কম টাইমের মধ্যেই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ইনফ্যাক্ট এইটার অ্যাডভান্স নোটিশ আমার কাছে ছিল, আমার কাছে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি গভর্নমেন্টকে জানাই এবং গভর্নমেন্ট আমাকে মোটামুটি ভালো একটা বেশ রিচ রিপোর্ট একটা আমাকে দিয়েছে, ইনস্ট্রাকশন একটা প্রোভাইড করেছে, যেখানের মধ্যে লেখা ছিল কী কী স্টেপ নিচ্ছে, কোথায় কোথায় স্টেপ নিচ্ছে, কী কী ফ্যাসিলিটি আছে, কোথায় কোথায় টেস্টিং হচ্ছে ড্রাগ অ্যাবিউজের জন্য, স্কুল লেভেলে, প্রত্যেকটা লেভেলের একদম ক্যাটেগরিক্যাল আমাকে রিপোর্ট দিয়েছে, যেটা আমি কোর্টকে জানাই। সংখ্যাটা দেখে কি আদালতে কোনো একটা বিস্ময় প্রকাশ করেছে? হ্যাঁ, এই সংখ্যাটা দেখে কোর্ট একটু অ্যালার্মিং রেট বলেছে, কিন্তু তার সঙ্গে এটাও একটা ফ্যাক্ট, যেটা রিপোর্ট আমার কাছে এসছে, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা স্টেট অফ ত্রিপুরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এই জন্য, যেটা কোর্টের সামনে অ্যাফিডেভিটে আমরা পেশ করব। আশা করি কোর্ট এটা অ্যাপ্রিসিয়েট করবেন। দেখো, আদালত কি নিজের তরফ থেকে মামলাটা? হ্যাঁ, এটা একটা চিঠির বেসিসে হয়েছে, যেটা আমি বললাম। আমাদের অনারেবল মিস্টার জাস্টিস টি অমরনাথ গৌর একটা চিঠি লিখেছেন চিফ জাস্টিসকে, তার ভিত্তিতে মামলাটা নেওয়া হয়েছে।